বলেছিলাম তার মতো ভবিষ্য হইলাম মা মা করে ডাক দিয়েছি শিশু অবস্থায় আমার মায়ের গালে চুপ দিচ্ছে বাবা তুই আমার বাবা আমার কুকুর আমাকে গালে চুপ দিত বাবা তুমি কি খাইবো আমার খাওয়া আদর করে আমার মধ্যে দিত শিশুকালটা একটা নিষ্পাপ জীবন আমার হয়ে গেছে যখন আমার মধ্যে কামের যখন আসতো সেই মাইক পাই কামের তখন আমার কাছে আর কেউ আসে না তখন কেউ বলে না বাবা তুই কেমন আসত মাইক একটু পুরে চলে যায় এক বস্তু আমার মধ্যে জন্ম দিয়েছে ঘরে গর্ভধারণী মা কষ্ট করে মার কাছে যাই না জন্মদাতা বাবা তার কাছে যাই না যাই কোথায় একটা সুন্দরী নদীর কাছে ওই যে জলবন্ধায় আসছে ওই জলবনের ধাক্কায় আমার মধ্যে যে রাজ্যাত্র ছিল ওই রাজ্যাত্র আমি হারাইবার জন্য রমণীর চাই ওটার নাম হইল পরাবাসার গল্প বলে মানুষ করে আমার হচ্ছে মানুষ পাশে কি একটা দর্শ মা ভালো লাগে না বাবা ভালো লাগে সুন্দরী বউ বেশ শ্বশুরের জন্য মোহন নেই রসমালাই নেই আমি কি নেই বড় বড় ভাত নেই শ্বশুরের কই আব্বা শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়ে যাই শ্বশুরের জন্য একটা ভালো পাঞ্জাবি ভালো কালো কিনে যাবে নিয়ে যাবে দোকানে আর জন্মদাতা বাবা কষ্ট করতেছে তার কাছে আমি যাই ঘরে শোনার পরিবার ভালো রোজগার করাই ভালো খাওয়া ভালো খাওয়া বাবার কি দরকার কিছুদিন আগে দেখলাম বয়স্ক মা মাকে মারতে ছেলে নিয়ে জব্দ করে ফেলে আরে তার পরিবার দেখা রাখা আরো দাও ওই গ্রামের গল্প যখন আমার দেহে আসে তখন আমার মধ্যে আমি আর থাকি না ওখানে কবিগুলো খালি দৌড়ে যাবে
তো চোখে দেখি না, অন্তর্গত নাই, আমার তো আছে। মাটি পাতাল দিয়ে তৈরি করেছিল রাস্তাকে চিনার জন্য, বাইক বন্ধুকে চিনার জন্য একটি অচেনা পথে গিয়ে, সেই অচেনা পথে গিয়ে আমাকে আমি এই পঞ্চভূতকে কন্ট্রোল করতে পারিনি। এখন মাটি মাটি বাতাস এই পঞ্চভূত যদি আমি কন্ট্রোল করতে পারতাম তাহলে আমি আমার সাথে কথা বলতে পারতাম। ওখানে বলা হচ্ছে তোমার নিজে নিজে যদি চিনতে পারবো সেদিন আমাকে চিনতে পারবো। পূরণ করার ব্যবস্থা আপনি অবশ্যই আছে। আমার কোনো মালিক বলবো যদি কোনো দয়া হয় অসম্ভবে সম্ভব হয়, এইটা পাবেন একমাত্র যদি আপনার মুর্শিদের হাতে হাত দেওয়া বা জল করে গুরুর কিন্তু আপনার উপরে হয়, তাহলে খন্ড ভান্ড পূর্ণ হইতেই পারবে। দাবি কথা রাখতে সে করার কোনো কথা আগের মতো শুনি না, আগের মতো দেখি না, আগের মতো শক্তি নাই, যাওয়ারও সময় হয়ে গেছে, মাথায় চুল পেকে গেছে, আগের মতো চেহারা নাই, আগের মতো আরোগ্য শক্তি বলতে কিছু নাই। কারণ আমি তো চলে যাবো, ওই মায়া কাম কালিনী কাম সাগরে ডুবাইতে আমার কাছে হারাই ফেলেছি। এখন যদি শ্রীগুরুর দয়া হয় তাহলে কিছু পাইতে পারি। ওখানে খারাপ গানে বলে আমাকে প্রশ্ন করছে, আমি জবাব দিব তারে। আমার যাহা প্রশ্ন ছিল সঠিকভাবে মীমাংসা করি দয়ার সঙ্গে জবাব দিবেন। শরীয়তের মাধ্যমে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পেয়েছে রাষ্ট্রপতি অন্য কোনো গল্প সবাই আল্লাহ তারে কিভাবে করতে দান। ভাই তোরা আমার কথা হলো হলো না হলো না হলো খালি ভাই রাষ্ট্রপতি নিজেই বলে দেবো। আরে 70,000 বছর পর্যন্ত অবদানে 70,000 বছর পর্যন্ত এটা তত্ত্ব ছিল কে? মহাবতী। 70,000 বছর পর্যন্ত তসবিহ পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ চিন্তা করব আমি যে নূরকে সৃষ্টি করেছি সেই নূর দিয়ে আমার তসবিহ পাঠ করে। হ্যাঁ ও আপনার আমি 10 দিন খাওয়াই, আপনাদের একদিন নাও পারছি আপনার করবেন টাকাও না পারেন আদর করে টাঙ্গা কাছে দিলেন ভাই তুমি কেমন আছেন
আমার আল্লাহ বলতেছে এই নূরকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি নূরে নব্বর করতে আমার শক্তি পাঠ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জানি কি বক্তব্য দিতে পারি। আরে তখন কিন্তু জগতে মহম্মদ মানুষ রূপে আসতেছে, নূর রূপে ছিল, নূরে মহম্মদ। এই জন্য বলছে আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাহিরে নবী, সর্ব জায়গায় নবী। হায়াতুল মুস্তামিল, হায়াতুল মুস্তামিল নবী, তার কোনো মৃত্যু নেই। তখন আমার আল্লাহ দাঁড়িয়ে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে আল্লাহ বলেছিলেন যে তুমি আমার নাম তো পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ খুশিরা যতক্ষণ পর্যন্ত আমার প্রিয়ারা বন্ধু নামের উপরে কালেমা পাঠ না করবা আমি আল্লাহ খুশিরা। ওখানে আল্লাহ নিজেই তার মহম্মদ দান করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছিল বাবা উনি সব জানে, উনি সব ওনার কোনো ক্ষতি ব্যস্ত নাই, কারণ সে তো আল্লাহ জাতের সাথে জাত দিচ্ছে। তবে আল্লাহ আছে আলাদা একজন বিশ্বাস করতে হবে। যদি আল্লাহ আলাদা না থাকে তার সাথে তার প্রেম হবে কিভাবে? গুরু না থাকে ভক্ত প্রেম করবো তার সাথে, আর যে ভক্ত না থাকে গুরু প্রেম করবো তার সাথে। সমস্ত 24 ঘন্টা কাজকাম করে আমার সন্তান ঠিক করলে বানিয়ে দেওয়া আর আপনি ওনার গুরু আসছে তারা তার কাছে মনে কথা মুর্শিদের বাড়িতে যান, মুর্শিদকে দেখার পরে আপনার একটা কবিগুরু পীরের সঙ্গে গান আছে যে আনা ঘুমা করি যত কাছে যদি পাই আমার যত মনের দুঃখ আমি তার কাছে জানাই, আমি কাছে গেলে সব ভুলে যাই। আমার হয়তো কিছু ওরে আমার সবল করছে কিভাবে দাঁড়িয়ে আমি বেল কলম করতো না। তুমি বিধান করেছিল তুই যদি আমার কিছু হবি রে হইলে তাহলে তন্তর জন্য আমার পাঁচ বাবারে গাছটা বড় মানুষের সঙ্গে মানুষের প্রেম, আপন ভাই আপন সন্তানের কাছে যাইতে মনে করেন না, এমন একজন লোক আছে তার কাছে যাইতে মনে করেন। ওখানে বলা হয়েছে একদিন যদি কারো সাথে কারো দেখা হয় জন্মজন মাত্র ছবি তার বাপলে হয় গ্রহণের উপর দান করিল আপনি মালের খাই আমার মহব্বতে নিজেই ছিল গ্রহণের উপর আরো কিছু কথাই আছে ধর্ম সবার পরে ওই ভক্ত যদি করতে পারে পুরো রোগ বেরোগ ধরে যায় তখন সে খেলায় প্রাপ্ত হবে। আমার ভাই বলে বলছেন আপনার ছবি আমার বেলায় খেলা করবো আরেক ভাই আমি বহুরূপী গায়ক আপনি আমার চেহারিটা খারাপ করবেন ইনশাল্লাহ ওই জায়গার মধ্যে আমি আছি। আমি বেলায় প্রস্তুত একটাই ছিল পিছনে অনেক আছে সামনে কেউ হয় সামনে কার কাছে আপনার মুর্শিদের কাছে ওই লোক পরিচালনাকে জানাচ্ছে না যে হারামের যে হারাম আছে বাবার বিপদ হয়, হারামের যে হারাম আছে বাদের বিপদ হয়, একটি বস্তু থাকবে হলে ভিন্ন অর্থ হয়। পরিচালনা
ভাবপুরে জানালে প্রেম বাতাস লাগলো গায়ে মানুষের প্রেম করে যখন মনে জানে চায় তাই বস্তু একটাই আমার নামে আপনার দেওয়া আমি কে কিছু কিছু ভক্ত আছে না ভাই আজকে জোড়া দেবে ছোট ভক্তরা রাখি গুরু বলতে গেছি গুরু তো আমার আসল ভাই বোঝা গেছে আর পোলার এবার গুরুকে একটা ঠাকা মারা বলো অন্য তো ঠাকা মারা বলো তবে তো ভক্তের মধ্যে নাই আমি রসিকতার কথা বলি না আমি বলি শরীর কথা ওই যে গুরুর বস্তুটা দিয়া গুরুর ছেড়ে জন্ম নিয়েছে সে কষাই হোক সে চোর হোক খারাপ হোক সেটা তুমি ভক্ত তোমার দেখার বিষয় আমার গুরু মালিক দেওয়া তার ছেলে হয়তো কমিউনিটি দেওয়া তার ছেলে হয়তো সাধক দেওয়া আমি তাদের কাছে গেলে আমার গুরুকে মনে করে আমি তাকে ভক্তি করি কারণ ওই বস্তু না ওই বস্তুটাই এই বস্তু কিন্তু আমি তো বস্তুতে চাই আত্মটাও জানি এই বিরাটের যুগের মধ্যে নব্বত আছে নব্বতের যুগের মধ্যে নব্বতের পরে বিরাটের যুগ আছে এই বিরাটের যুগের মধ্যে হলো বেলায় আমি সঠিকভাবে আপনাকে ব্যবস্থা দিলাম আমি এখানে কোনো সত্য রাখিনি আর রাখার কায়দাও নেই আপনি একজন পরিচিত গুরু ধরা মানুষ আমার সাথে জানার বিষয় যারা কার হতে আসলো কে পাইল বা এই 12টি স্টেশন কি ইয়া ছোটখাটো পোলাপা নৌলা নেই ইয়ার ব্যাকগ্রাউন্ড 40 বছর আগে দীক্ষাকালীন বসি সব দেখছি ইয়ার দিকে মনে করে আমি জানি তো আপনি কোন নদীর মাছ আমি জানি তো আচ্ছা ভাই আচ্ছা ভাই আমার একটু জানার বিশ্বাস করে গেছে আপনি বলবেন বেলায় প্রাপ্ত হতে হলে তার 5টা কাম করতে হবে 5টি কাম ওইটা আমার রোজা নামাজ হজ জানার কালেমা দিয়ে আমার বুঝাই দেবে সে আমি আপনার দল নিব না কত নামাজটা আমিও করি আমি এখন নামাজ পড়ুন আমি মুসলমান সকালে 2 জায়গায় সুন্নত 2 জায়গায় ফরজ দুপুরে 4 জায়গায় সুন্নত 4 জায়গায় ঠিক আমার 2 জায়গায় ফরজ ঠিক 2 জায়গায় সুন্নত করি না আসরের 4 জায়গায় সুন্নত 4 জায়গায় ফরজ মাগরিবের 3 জায়গায় সুন্নত 3 জায়গায় ফরজ 2 জায়গায় সুন্নত 2 জায়গায় ফরজ আমার ইশারার সময় 4 জায়গায় সুন্নত আগে পড়তে হয় এই যে পড়ি কম পড়ি এই যে বিচিরের নামাজ পড়ি কদিন পরে দেখি 5টা গাছটা বিশেষ নামাজ আমি পড়ি এইটা আমার মুসলমান আমার নামাজ আদায় করতে হবে এই দেশে অলি আউলিয়া কারণ কুতুব যারা এসে সবাই নামাজ পড়ছে আমারও নামাজ পড়তে হবে কিন্তু ইয়ার বক্তব্যে কিন্তু বেলায়েতের কাজ নাই বেলায়েতের কাম আছে 5টা কর্ম করতে হবে 5টা কর্মের বিনিময়ে বেলায়েত দাম দিতে হবে এই 5টি কর্ম কিভাবে কোন নিয়মে করতে হবে এবং এই যে করার পরে আপনি বুঝতে পারবেন যে আমার মধ্যে বেলায়েত তৈরি হয়ে আপনি যখন পাই যারা একটা 5টা গান গাইলেন আপনাকে যে আমি কথা বলি গান গাই কোনো খারাপ লাগে না না বলে ঠিক
ভালো লাগে না? আমি মনে করি এনেই 10,000 শ্রদ্ধা বাবা কাম সংসারে। তাইলে আমি তো নবুয় পাইতেছি, নবুয়ের ভিতরেই একটি গান রাখি। এই গানটা হলো বাবা সংসার লেখা আগুন অনুসারে। জানি না বেঁচে থাকি আপনার সঙ্গে আমার গান শুনতে পারি। আজ আমি রাত একদম চলে যাই, আমার ছিল
কাপড় না করলে পানিতে চুপা যদি পানি পড়ে তো বাড়ি করবো না, যদি পানি না পড়ে কইলে ঠিক আছে। আরে ভাই একটা কাজ আমি রাস্তাটা অন্য ভাইরা কোনো কেউ করে না করবো না করবো সত্য কথা আমার আসে যায় না।